মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার ভেতর হঠাৎ করেই জোরালো বার্তা ছুড়ে দিল মস্কো। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। মস্কোর এমন অবস্থান বিশ্বজুড়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির দাবার ছকে আবারও উন্মোচিত হচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোশ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের অটল অবস্থান। এই দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে রাশিয়া প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে, তেহরান একা নয়। পুতিনের সাম্প্রতিক বক্তব্য নিছক কোনো কূটনৈতিক বক্তব্য নয়, এটি স্পষ্ট এক রাজনৈতিক সংকেত, যার লক্ষ্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিব। সমর্থনের পাশাপাশি পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া প্রয়োজনে ইরানকে সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত দৃঢ় অবস্থান? কারণ মস্কো ভালো করেই জানে, আজ যদি ইরান নতি স্বীকার করে, আগামীকাল একই কৌশল অন্যদের উপর প্রয়োগ হবে। তাই এটি শুধু তেহরানের লড়াই নয়, এটি আধিপত্য বনাম স্বাধীনতার লড়াই। পশ্চিমা বিশ্বের আচরণ এখানে গভীরভাবে প্রশ্নবিদ্ধ। বছরের পর বছর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, সামরিক হুমকি, এসব কি সত্যি শান্তি প্রতিষ্ঠার উপায়, নাকি এটি এক ধরনের চাপের রাজনীতি, যেখানে দুর্বলকে কোণঠাসা করে নিজের শর্ত চাপিয়ে দেওয়া হয়? পুতিনের কণ্ঠে এই ক্ষোভই প্রতিফলিত হয়েছে যখন তিনি প্রকাশ্যে মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানান। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক ইস্যু। ইরানের ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার সংরক্ষণ প্রস্তাব নতুন নয়, কিন্তু তা বারবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। কারণ সমাধান খোঁজা এখন তাদের লক্ষ্য নয়, বরং অস্থিরতা ধরে রাখাই যেন কৌশল। এদিকে রাশিয়া ইরান সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি, পারমাণবিক সহযোগিতা, এমনকি সামরিক প্রযুক্তি বিনিময়, সব মিলিয়ে এটি এক শক্ত জোটে রূপ নিয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সহযোগিতা মস্কোর জন্য বড় সম্পদ হয়ে উঠেছে। ফলে এই সম্পর্ক এখন পারস্পরিক নির্ভরতার পর্যায়ে পৌঁছেছে, যেখানে এক পক্ষ দুর্বল হলে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। পুতিনের বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার স্পষ্টভাষিতা। কূটনীতিতে যেখানে ঘুরিয়ে কথা বলাই নিয়ম, সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না। এটি শুধু সমর্থনের বার্তা নয়, বরং একটি কড়া সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়ানোর চেষ্টা হলে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতিতেই এর বড়সড় অভিঘাত পড়বে। তবে একই সঙ্গে রাশিয়া কূটনৈতিক আলোচনার কথাও বলছে। এটি এক ধরনের কৌশল, একদিকে শক্ত অবস্থান, অন্যদিকে সংলাপের দরজা খোলা রাখা। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, যখন এক পক্ষ বারবার চাপ প্রয়োগ করে, তখন সংলাপ কতটা কার্যকর হতে পারে? সম্প্রতি রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বার্তা পৌঁছে দিয়েছে আরাকচি। প্রতিনিয়তই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বিশ্ব এখন আর একক কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। রাশিয়া, ইরান সহ একাধিক শক্তি মিলে নতুন এক ভারসাম্য তৈরি করছে, আর এই ভারসাম্যের লড়াইয়ে প্রতিটি পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ। ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন এখন আর একক কোনো রাষ্ট্রের সংকটে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বৈশ্বিক শক্তির মুখোমুখি অবস্থানের কেন্দ্রে। এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে কেবল সামরিক ক্ষমতা নয়, বরং কৌশল, সংযম এবং দূরদর্শিতার প্রয়োগ কতটা কার্যকর হয় তার ওপর।